আরজিকর কলেজের জুনিয়র ডাক্তার বাবা মায়ের একটিই সন্তান বড় আশা নিয়ে কলকাতায় পাঠিয়েছিল ডাক্তারি শিখতে, কিন্তু তার আর ডাক্তারি শেখা হলো না। কি হলো না, সেই একটি মেয়ে যে কিনা ডাক্তারি শেখার জন্য কলেজে ভর্তি হয়, কলেজ করে, কিন্তু তার কলেজ সম্পূর্ণ করতে পারেনি। আজকে কি দেখলাম, সেই মেয়েটির রক্তমাখা শরীর, কলার বোর ভাঙা, যৌনাঙ্গে ক্ষত। পুলিশের প্রাথমিক যে অনুমান, রেপ করে তাকে মেরে ফেলা হয়েছে। এই মেরে ফেলার পিছনে চক্রান্ত কাদের একটু কি স্পষ্ট হয়? আজ থেকে ঠিক 11 মাস আগে যাদবপুর কলেজের স্বপ্নদীপ অনেক স্বপ্ন নিয়ে এসেছিল, তার স্বপ্নও কিন্তু পূরণ হয়নি। সেই ছেলেটিও বাবা মার এক ছেলে, এবং তা নিয়ে অনেক আন্দোলন হয়, লড়াই হয়। বাস্তবে সেই স্বপ্নদীপের কিন্তু এখনও যারা দোষী তাদের কিন্তু এখনও সাজা পেয়েছে কিনা আমাদের কাছে এখনও পরিষ্কার নয়। আজকে এই মেয়েটি একটা কলেজের একটা স্টুডেন্ট, এবং তিনি একজন ভাবী ডাক্তার, যার দ্বারা আমাদের প্রাণ বাঁচবে। আমরা বলি অনেক সময় যে ঈশ্বরের পরে যদি কারো স্থান থাকে সেটা হচ্ছে ডাক্তারবাবুদের। সব সময় আমি দেখি যে হাসপাতালগুলোতে রোহিঙ্গা বাহিনী, বিশেষ লুঙ্গি বাহিনী তারা তাণ্ডব চালাচ্ছে। আপনাদের যদি মনে না থাকে আমি মনে করিয়ে দিই, এসএস ক্যাম্পের ঘটনা মনে আছে? 2023-এর 20শে মে কি হয়েছিল আপনারা দেখবেন। আপনারা হয়তো মনে নেই, আমি মনে করিয়ে দেওয়ার জন্যই বলছি যে সেই সময় একটি রোগী মৃত্যু ঘটে, এবং রোগী মৃত্যুর পরে লুঙ্গি বাহিনী হামলা চালায়। এরা কারা আমি বলতে পারবো না, কিন্তু তারা লুঙ্গি বাহিনী সেটা স্পষ্ট। ঠিক তেমনই আবার দেখেছি যে কলকাতা মেডিকেল কলেজে ঠিক তেমনই জুলাই মাসের 15 তারিখ রোগী মৃত্যু হয়। রোগী মৃত্যুর পরে সেটা স্বাভাবিক হতেই পারে, তাই না? তাদের হাতে তো প্রাণ নেই, তারা প্রাণকে বাঁচাতে পারে, তারা চেষ্টা করতে পারে। সেই জায়গায় দাঁড়িয়ে জরুরি বিভাগে ভাঙচুর চালায়, ওখানে যারা জুনিয়র ডাক্তার ছিল তাদের উপর হামলা চালায়। ঠিক তেমনই আবার আমরা দেখেছি এই জানুয়ারি মাসে 10 তারিখ সম্ভবত, সেখানেও একই ঘটনা ঘটে। সেখানে রোগী মৃত্যু হয়নি, রোগীর শারীরিক অবস্থা অবনতি ঘটার জন্য এই যে রোহিঙ্গা বাহিনী বলি বা এদেরকে লুঙ্গি বাহিনী বলি, আপনারা বুঝে যান, সেখানে হামলা চালায় এবং তার উপর চড়াও হয়। বারংবার শিক্ষকদের উপরে যেরকম চড়াও হয় আমরা দেখেছি, ঠিক তেমনই ডাক্তারদের উপরেও ঠিক চড়াও হচ্ছে। কারা চড়াও হচ্ছে? এটা কতদিন চলবে? তাদের নিয়ে কেন ভাবছে না সরকার? সরকার কি তাদের নিয়ে ভাববে না কখনো? তাদের প্রোটেকশন কি আছে? আজকে পশ্চিমবঙ্গের এরকম অবস্থা কেন, এরকম দুর্দশা কেন হচ্ছে? বারংবার ছাত্রছাত্রীরা কেন, কিভাবে এইভাবে দেহগুলো পাওয়া যাচ্ছে? দুর্ভাগ্যের। এই নিয়ে আমার খারাপ লাগে, এই নিয়ে কোনো মিডিয়া, প্রিন্ট মিডিয়া সেইভাবে যে তুলে ধরবে আওয়াজ, সেটা তুলছে না। এবং এটা খারাপ লাগছে যে পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে প্রতি বছর এই ভাবি যে শিক্ষক বলি বা ছাত্র যারা আছে তাদের প্রাণগুলো চলে যাচ্ছে।